আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম আপনাদের আমাদের চ্যানেলে। আজ আমরা ইসলামের ইতিহাসের এক অত্যন্ত রোমাঞ্চকর এবং গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আলোচনা করব, যা কিয়ামত দিবসের অন্যতম বড় নিদর্শন, দাজ্জালকে নিয়ে। কল্পনা করুন, একজন সাহাবী দাজ্জালের সাথে সরাসরি দেখা করেছেন। অবিশ্বাস্য লাগছে, তাই না? আজকের ভিডিওতে আমরা সেই সাহাবী, তার সফর এবং দাজ্জালের সাথে তার কথোপকথন সম্পর্কে বিস্তারিত জানব। এই ঘটনাটি সহিহ মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহামি ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। নিশ্চয়ই আল্লাহর কাছে কিয়ামতের জ্ঞান রয়েছে। তিনিই বৃষ্টি বর্ষণ করেন এবং তিনিই জানেন যা মাতৃগর্ভে আছে। কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে এবং কেউ জানে না কোন স্থানে তার মৃত্যু হবে। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সব বিষয়ে খবর রাখেন। শুরুতেই আমরা সংক্ষেপে জেনে নিই কে এই দাজ্জাল। দাজ্জাল হচ্ছে কিয়ামত দিবসের এক ভয়ঙ্কর ফিতনা, যে মিথ্যার আশ্রয় নিয়ে নিজেকে রব বা সৃষ্টিকর্তা দাবি করবে। তার এক চোখ অন্ধ থাকবে এবং তার কপালে কাফা র অর্থাৎ কাফের লেখা থাকবে, যা সকল মুমিন ব্যক্তি দেখতে পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাওয়ার জন্য বারবার দুআ শিখিয়েছেন। কুরআনের প্রাসঙ্গিক আয়াত। অর্থ: যদিও দাজ্জাল সম্পর্কে সরাসরি কোনো আয়াত নেই, তবে কিয়ামত দিবসের নিদর্শনাবলী ও গায়েবের জ্ঞান সম্পর্কে ইঙ্গিত রয়েছে। সূরা লুকমান আয়াত 34। অর্থ: নিশ্চয়ই আল্লাহর কাছে কিয়ামতের জ্ঞান রয়েছে। তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং তিনি জানেন যা মাতৃগর্ভে আছে। কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে এবং কেউ জানে না কোন স্থানে তার মৃত্যু হবে। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সব বিষয়ে খবর রাখেন। একজন সাহাবী, যার নাম তামিম আদ-দারি রাহমা, তিনি সরাসরি দাজ্জালের সাথে দেখা করেছিলেন। হ্যাঁ, কিয়ামতের সেই ভয়ঙ্কর ফিতনা দাজ্জাল। কিভাবে ঘটেছিল এই অবিশ্বাস্য ঘটনা, চলুন জেনে নিই। এই আয়াতটি কিয়ামতের জ্ঞানের একচেটিয়া উৎসের ওপর জোর দেয়, যা দাজ্জালের মিথ্যা দাবির বিপরীতে। সেই সাহাবী ছিলেন তামিম আদ-দারি রাহমা। তিনি ছিলেন একজন খ্রিস্টান পাদ্রী, যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণের ঘটনাটি বেশ তাৎপর্যপূর্ণ। তিনি কিছু সংখ্যক লোক নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সমুদ্রপথে যাত্রা করেন এবং ঝড়ের কবলে পড়ে একটি অজানা দ্বীপে আটকা পড়েন। সেখানেই ঘটে সেই ঐতিহাসিক ঘটনা। এই ঘটনাটি তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা করেন। তামিম আদ-দারি রাহমা বর্ণনা করেন, তারা যখন ঝড়ের কবলে দ্বীপে পৌঁছালেন, তখন তারা এক অদ্ভুত প্রাণীর দেখা পেলেন। প্রাণীটি পশমে ঢাকা ছিল এবং এর মুখ বা পিঠ চেনা যাচ্ছিল না। তারা সেটিকে জিজ্ঞেস করল, তুমি কে? প্রাণীটি বলল, আমি জাসসাসা, সংবাদ সংগ্রহকারী। এরপর প্রাণীটি তাদের একটি গুহার দিকে ইশারা করে বলল যে গুহার মধ্যে এক ব্যক্তি আছে যে তাদের খবরের জন্য অপেক্ষা করছে। জাসসাসার কথা শুনে তারা ভীত অবস্থায় গুহায় প্রবেশ করলেন। সেখানে তারা এক বিশাল দেহী লোককে দেখলেন, যার হাত পা গর্দান পর্যন্ত লোহার শিকলে বাঁধা। তার চুল ছিল ঘন কালো। লোকটি জিজ্ঞেস করল, তোমরা কারা? তারা নিজেদের পরিচয় এবং দ্বীপে আসার ঘটনা বর্ণনা করল। এরপর সেই লোকটি অর্থাৎ দাজ্জাল তাদের কিছু প্রশ্ন করল। বাইসান খেজুরের বাগানগুলো কি এখনো ফল দেয়? তামিম আদ-দারি বললেন, হ্যাঁ। দাজ্জাল বলল, খুব তাড়াতাড়ি এমন সময় আসবে যখন তা ফল দেওয়া বন্ধ করে দেবে। তাবরিয়া হ্রদে কি এখনো পানি আছে? তারা বলল, হ্যাঁ, তাতে প্রচুর পানি আছে। দাজ্জাল বলল, শীঘ্রই তার পানি শুকিয়ে যাবে। উম্মি নবীর আগমন হয়েছে কি? তামিম আদ-দারি বললেন, হ্যাঁ, তিনি মক্কায় এসেছেন এবং মদিনায় হিজরত করেছেন। দাজ্জাল জিজ্ঞেস করল, আরবের লোকেরা কি তার সাথে যুদ্ধ করেছে? তারা বলল, হ্যাঁ, এবং তিনি তাদের ওপর বিজয়ী হয়েছেন। দাজ্জাল তখন বলল, আমার বের হওয়ার সময় সন্নিকট। যখন আমাকে অনুমতি দেওয়া হবে, তখন আমি 40 দিনের মধ্যে পুরো পৃথিবী ভ্রমণ করব, মক্কা ও মদিনা ছাড়া। এই দুটি শহরে ফেরেশতারা পাহারা দেবে এবং আমি প্রবেশ করতে পারব না। দ্বীপে নেমে তারা এক অদ্ভুত প্রাণীর দেখা পেলেন। প্রাণীটি এত পশমে ঢাকা ছিল যে তার মুখ বা পিঠ চেনা যাচ্ছিল না। তারা তাকে জিজ্ঞেস করল, তুমি কে? প্রাণীটি বলল, আমি জাসসাসা, সংবাদ সংগ্রহকারী। এরপর সে একটি গুহার দিকে ইশারা করে বলল, ওই গুহার ভেতরে এক ব্যক্তি আছে যে তোমাদের খবরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ঘটনাটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিম শরীফে। তামিম আদ-দারি রাহমা তখনও ইসলাম গ্রহণ করেননি।
তিনি ছিলেন একজন খ্রিস্টান পাদ্রী। একবার তিনি ৩০ জন লোক নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সমুদ্রপথে যাত্রা করেন। হঠাৎ পথিমধ্যে তারা এক প্রচণ্ড ঝড়ের কবলে পড়েন। টানা ১ মাস ধরে ঝড় তাদের দিকভ্রান্ত করে অজানা এক দ্বীপে নিয়ে ফেলল। জাসসাসার কথা শুনে তারা গুহার মধ্যে প্রবেশ করলেন এবং সেখানে এক বিশালদেহী লোককে দেখতে পেলেন, যার হাত পা গর্দান পর্যন্ত লোহার শিকলে বাঁধা ছিল। লোকটির চুল ছিল ঘন কালো। তারা তাকে দেখে ভীষণভাবে ভীত হলেন। লোকটি জিজ্ঞেস করল, তোমরা কারা? তারা নিজেদের পরিচয় দিল এবং তাদের দ্বীপে আসার ঘটনা বর্ণনা করল। এরপর সেই লোকটি অর্থাৎ দাজ্জাল তাদের কিছু প্রশ্ন করল। বাইসান খেজুরের বাগানগুলো কি এখনো ফল দেয়? তামিম আদ-দারি বললেন, হ্যাঁ। দাজ্জাল বলল, খুব তাড়াতাড়ি এমন সময় আসবে যখন তা ফল দেওয়া বন্ধ করে দেবে। তাবরিয়া হ্রদে কি এখনো পানি আছে? তারা বলল, হ্যাঁ, তাতে প্রচুর পানি আছে। দাজ্জাল বলল, শীঘ্রই তার পানি শুকিয়ে যাবে। যুগর ঝর্ণায় কি এখনো পানি আছে? লোকেরা কি সেই পানি দিয়ে চাষাবাদ করে? তামিম আদ-দারি বললেন, হ্যাঁ, তাতে প্রচুর পানি আছে এবং লোকেরা তা দিয়ে চাষাবাদ করে। দাজ্জাল বলল, শীঘ্রই তার পানিও শুকিয়ে যাবে। উম্মি নবীর আগমন হয়েছে কি? তামিম আদ-দারি বললেন, হ্যাঁ, তিনি মক্কায় এসেছেন এবং মদিনায় হিজরত করেছেন। দাজ্জাল জিজ্ঞেস করল, আরবের লোকেরা কি তার সাথে যুদ্ধ করেছে? তামিম আদ-দারি বললেন, হ্যাঁ, তারা যুদ্ধ করেছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ওপর বিজয়ী হয়েছেন। দাজ্জাল তখন বলল, আমার বের হওয়ার সময় সন্নিকট। যখন আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে তখন আমি ৪০ দিনের মধ্যে সমগ্র পৃথিবী ভ্রমণ করব, মক্কা ও মদিনা ছাড়া। এই দুটি শহরে ফেরেশতারা পাহারা দেবে এবং আমি সেখানে প্রবেশ করতে পারবো না। তামিম আদ-দারি রাহমা মদিনায় ফিরে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সমস্ত ঘটনা বর্ণনা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনে সাহাবীদের একত্রিত করলেন এবং নিজে মিম্বরে দাঁড়িয়ে সেই ঘটনা বর্ণনা করলেন। তিনি বললেন, তামিম আদ-দারি যা বলেছে তা আমার পূর্বের দাজ্জাল সম্পর্কে দেওয়া বর্ণনার সাথে হুবহু মিলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে এত খুশি হয়েছিলেন যে তিনি হাসতে হাসতে মিম্বরের ওপর হাত মেরেছিলেন। তামিম আদ-দারি রাহমা মদিনায় ফিরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সমস্ত ঘটনা শোনালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের একত্রিত করে তামিম আদ-দারি এর মুখে ঘটনাতে আবার শোনালেন এবং বললেন, তামিমের এই বর্ণনা আমার দাজ্জাল সম্পর্কে পূর্বের দেওয়া বর্ণনার সাথে হুবহু মিলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে এত খুশি হয়েছিলেন যে তিনি হাসতে হাসতে মিম্বরের ওপর হাত মেরেছিলেন। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নামা ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। এই ঘটনা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। দাজ্জালের আগমন একটি সত্য এবং কিয়ামত দিবসের এক বড় নিদর্শন। আমাদের কর্তব্য হলো তার ফিতনা সম্পর্কে জ্ঞান রাখা এবং তা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করা। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নামা ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাই, কবরের আযাব থেকে আশ্রয় চাই, জীবন ও মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় চাই এবং মাসীহিদ দাজ্জালের অনিষ্টকর ফিতনা থেকে আশ্রয় চাই। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং দাজ্জাল সম্পর্কে আপনাদের জ্ঞান বৃদ্ধি হয়েছে। এই ধরনের ইসলামিক জ্ঞানমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন। আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।